ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে মাধ্যমিক 2025-এর পাটিগণিতের একটি পূর্ণাঙ্গ সাজেশন তোমাদেরকে দেব। যেই সাজেশনটি করলে তোমরা প্রত্যেকেই প্রায় বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে। প্রায় নয়, সব প্রশ্নই কমন পেয়ে যাবে। সবার প্রথমে আমরা জানব যে পাটিগণিত থেকে কত নম্বর পরীক্ষাতে থাকে এবং কত নম্বরে করতে হয়, কতগুলি প্রশ্ন করতে হয়, এইগুলি আগে বিস্তারিতভাবে জেনে নেব। তারপর আমরা মূল বিষয় অর্থাৎ সাজেশনটিতে যাব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে বিষয়টিকে বোঝার চেষ্টা করবে। আমরা জানি পাটিগণিত থেকে মাধ্যমিক পরীক্ষাতে প্রত্যেক বছর 12 নম্বরের প্রশ্ন থাকে। এই 12 নম্বর দেখো, MCQ 1 নম্বর, শূন্যস্থান পূরণ একটি 1 নম্বর, সত্য মিথ্যা একটি 1 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা 2 নম্বরের প্রশ্ন, সেখান থেকে দুটি থাকে 4 নম্বর, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ যেটিকে 5 নম্বরের প্রশ্ন বলা হয়, সেই 5 নম্বরের প্রশ্ন দুটি প্রশ্ন থাকে, তার মধ্যে একটি করতে হয়। এই মিলে মোট 12 নম্বরের প্রশ্ন। কিন্তু এখানে দেখার বিষয় একটি আছে যে এই যে পাটিগণিতে 12 নম্বর প্রশ্ন আসে তিনটি মাত্র অধ্যায় বা চ্যাপ্টার থেকে। তিনটি চ্যাপ্টার হচ্ছে সরল সুদ কষা, অংশীদারি কারবার এবং চক্রবৃদ্ধি সুদ ও সমহার হ্রাস বৃদ্ধি। এই যে তিনটি অধ্যায়, এই তিনটি অধ্যায় থেকেই 12 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। তাই সিলেবাসটি বিশেষ কিন্তু বড় নয়, শুধুমাত্র মনোযোগ সহকারে অঙ্কগুলি দেখে ভালোভাবে অনুশীলন করলেই কিন্তু পরীক্ষাতে এই যে 12 নম্বরই ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। এবার তোমরা বলবে যারা পাটিগণিতকে সব দিনই ভয় বা আতঙ্ক বলে মনে করো, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রেও আমি বলবো খুব ভালো টিপস আমি এখান থেকে দিয়ে দেবো। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলে সেই জিনিসটাও তোমরা বুঝতে পারবে। তো চলো এরপর দেখে নিই যে কোন কোন অধ্যায় থেকে কোন অঙ্কগুলি গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে অনুশীলন করতে হবে। প্রথমেই সরল সুদ কষা এই অধ্যায়ের 2 নম্বরের প্রশ্ন বলছি। দেখো, 2 নম্বরের প্রশ্ন যেগুলো আসতে পারে বা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাদের এই পেজ নম্বর অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি আছে সেই বইয়ের পেজ নম্বর এবং কোয়েশ্চেন নম্বরটা আমি কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি। তোমরা বইটি পাশে থাকলে দাগ দিয়ে নেবে, তাহলে খুব সুবিধা হবে। দেখো, 37 নম্বর পৃষ্ঠাতে আছে 15 দাগ, 38-এর 17 দাগ, 39 21-এর দাগ, 40 পেজে 22-এর, 45-এর 31 এবং 32 নম্বর দাগ, 48 পাতায় এটা হচ্ছে কোষে দেখির অঙ্ক, 22-এর দাগের 1, 3 এবং 4। এইগুলি হচ্ছে 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে অনুশীলন করবে। এরপর 5 নম্বরের দেখো পেজ নম্বর 35, কোয়েশ্চেন নম্বর 9 এবং 11, 38 পেজে 18, 39 পেজে 20, 42-এ 25, 27, 44-এ 29, 45-এ 33, 46-এর 34। এইগুলি সব কিন্তু প্রয়োগ থেকে আছে। এরপর কোষে দেখি যেগুলি আছে সেটি হচ্ছে 46 পৃষ্ঠাতে 8, 10, 12, 13, 14 এই অঙ্কগুলি আছে এবং 47 পৃষ্ঠাতে 15, 17, 18, 19। এইবার তোমরা বলবে যে এখানে তো বহু অঙ্ক দিয়ে দিলাম। এই অঙ্কগুলো কিন্তু সবগুলি প্র্যাকটিস করতে হবে, এর মধ্য থেকেই অঙ্ক আসবে, এর বাইরে কিন্তু কোনো অঙ্ক আসবে না। এবার এর মধ্য থেকেও আরও যেগুলি গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমি স্টার মার্কস করে দেব এখানেই, সেটা পরে করে দিচ্ছি, দেখতে পাবে। তবে এই যে যতগুলি অঙ্ক বলেছি এর বাইরে কিন্তু কোনো অঙ্ক আসার চান্স খুবই নেই বা কম বললেই হয়। তবে এই অঙ্কগুলি কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করবে। এইবার দেখো, আরেকটি যেটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলবো সেটি হচ্ছে এই যে অংশীদারি কারবার, এটা আমি মার্ক করে দিলাম। এই অধ্যায় থেকে 2025-এর যে মাধ্যমিক পরীক্ষা সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তাহলে 2025-এর মাধ্যমিক পরীক্ষাতে যদি
অংশীদারি কারবার থেকে প্রশ্ন আসেই, তাহলে অংশীদারি কারবারে আমি যেই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বলে দাগ দিয়ে দেবো, এই প্রশ্নগুলি সব কিন্তু যদি তোমরা সুন্দরভাবে অনুশীলন করে রাখো তাহলে অবশ্যই করে একটি অঙ্ক এখান থেকে পাবেই। তাহলে দেখো, যাদের অঙ্কে ভীতি বা আতঙ্ক আছে পাটিগণিতের, তারা যদি শুধুমাত্র অংশীদারি কারবারে যেই অঙ্কগুলি আমি গুরুত্বপূর্ণ বলে দাগ দিয়ে দিচ্ছি সেগুলো যদি পুরোপুরি সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু একটা অঙ্ক অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন একটা চ্যাপ্টার থেকেই কিন্তু সব পেয়ে যাবে। তাহলে এই একটি চ্যাপ্টারের যতগুলি অঙ্ক সবগুলি কিন্তু সুন্দরভাবে অনুশীলন করবে। আর যারা দুটি অঙ্কই পেতে চাও অর্থাৎ কমন পেতে চাও, দুটি অঙ্কের মধ্যে একটি করবে, তাদেরকে কিন্তু 3টি চ্যাপ্টারই খুব ভালোভাবে করতে হবে। যেই অঙ্কগুলো আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু সব ভালোভাবে অনুশীলন করবে। এরপরে দেখো, সরল সুদ কষা যেই অঙ্কগুলি আমি গুরুত্বপূর্ণ বলে দাগ দিয়েছি তার মধ্যে থেকে 8-এর দাগ, 12, 13 এই পাতার মধ্যে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরও ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এগুলো পরীক্ষাতে পড়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এছাড়াও পরের পাতায় 18-এর দাগ এবং 19-এর দাগ এই দুটিও গুরুত্বপূর্ণ। তাহলে এখানে 5টি অঙ্ক বললাম, 8, 12, 13, 18, 19 এই 5টি অঙ্কের মধ্যে থেকে কিন্তু একটা অঙ্ক পড়ার চান্স খুবই বেশি। এরপরে চলে এসো, দেখো চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায় থেকে যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমেই আমি বলবো 2 নম্বরের যেগুলি গুরুত্বপূর্ণ। দেখো 101 পাতায় 1 নম্বর প্রশ্ন, 103 পাতায় 4, 5 এবং 6-এর দাগ, 104 পাতায় 7-এর দাগ এইগুলি কিন্তু প্রয়োগের প্রশ্ন। এবার কোষে দেখি 6.1-এর 112 পাতায় 4, 5, 6, 7, 8, 113 পাতায় 20, 23, 24, 25 এবং 115 পাতায় 25-এর দাগের একটি প্রয়োগ। এই যে অঙ্কগুলি দিয়েছি এগুলি কিন্তু 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে। এরপর 5 নম্বরের যেগুলি দেখো, 5 নম্বরে হচ্ছে প্রয়োগের যেগুলি আছে 103 পাতায় 6-এর দাগ, 107 পাতায় 10 এবং 11, 8 পাতায় 108 পাতায় 12, 13, 109 পাতায় 14, 15, 110 পাতায় 17, 18, 111 পাতায় 19, 20, 112 পাতায় 22, 23 এবং কোষে দেখি 6.2-এর 117 পাতায় 5, 7, 9, 10, 118 পাতায় 12, 14, 15 এই অঙ্কগুলি কিন্তু সবই গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য। এবার মনে হতে পারে এই 5 নম্বরের জন্য অঙ্কগুলি অনেকগুলি হচ্ছে, কিন্তু বেশিরভাগ অঙ্ক একই টাইপের এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। এইগুলি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এর বাইরের থেকে কোনো অঙ্ক আসবে না। এবার যদি বলো যে খুব অঙ্ক কমিয়ে দেবো, তাহলে তার মধ্যে যেগুলি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও কোষে দেখি 6.1-এর আরও গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো কয়েকটি আছে, 9-এর দাগ, 11, 14, 17 এই অঙ্কগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপরে দেখো অংশীদারি কারবার, যেটি কিনা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। এখানে 2 নম্বরের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি দেখো, পেজ নম্বর 205, 17-এর দাগের 1, 3, 4, 199 পেজে 4-এর দাগের 1, 2, 200 পেজের 6-এর দাগ 1, 2 এই কয়েকটি প্রশ্ন ভালোভাবে করলে কিন্তু এখান থেকে 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। এবার 5 নম্বরের জন্য যেগুলি গুরুত্বপূর্ণ, 203 পেজে 3, 5, 8, 9, 10, 11 দাগ এইগুলি গুরুত্বপূর্ণ। 204 পেজের 12 এবং 14 দাগ খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটি অঙ্ক কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করলে অংশীদারি কারবার থেকে যে অঙ্কটি পড়বে তার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এখান থেকে প্র্যাকটিস করলে এর বাইরে কোনো অঙ্ক আসবে না। এই অঙ্কগুলির মধ্যে কোষে দেখি 14-র যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ দিয়েছি তার মধ্য থেকেও আবার
ভেরি ইম্পর্ট্যান্ট, ওটা খুবই গুরুত্বপূর্ণ। 3-এর দাগ, 5-এর দাগ, 9 এবং 11, এই 4টি অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আরও ভালোভাবে অনুশীলন করবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।